তো সুপ্রভাত তোমাদের সকলকে। আজ হলো জামাই ষষ্ঠী। হ্যাঁ জানি জানি ভিডিওটা দিতে দেরি হয়ে গেল, কিন্তু কি করব বলো, এডিট করতে বসতেই পাচ্ছি না। তো যাই হোক, অবশেষে ভিডিওটা দিচ্ছি। আর সকাল সকাল দেখো আমাদের এখানে বড় পোস্ট লাগাচ্ছে একদম আমাদের বাড়ির সামনে। আর এত উঁচুতে বাবা এই ভিডিওটা করেছে আমার বরমশাই। আমার না এই উঁচুতে কোনো কিছু দেখলেই আমার মাথার মধ্যে ঘুরতে থাকে, আর উঁচুর থেকে নিচের দিকে তাকাতেই পারি না। গায়ের মধ্যে পায়ের মধ্যে শিশির শিশির করে। আগের জন্মে হয়তো আমি উঁচু থেকে পড়েই মারা গেছিলাম, সেই জন্য এখনও এই জন্মে ভয় রয়েছে। যাই হোক, সকলকে জানাই জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। এবছর আমার বড়মশাইয়ের জামাই ষষ্ঠী হলো না, কিন্তু না হলো না বললে চলে না, হয়েছে। আর সকালবেলা আমি এখন বাজারে গেছিলাম, বেশ কিছু জিনিসপত্র তোলার ছিল, মানে হচ্ছে ব্যবসার জিনিসপত্র। আর এখানে সবাই জামাই ষষ্ঠীতে যাচ্ছে, কি ভিড়, সবাই আম কাঁঠাল লিচু কিনতে ব্যস্ত, আর প্রচুর ভিড়, সবাই জামাই ষষ্ঠীতে যাচ্ছে। এবছর আমার বরের জামাই ষষ্ঠী হলো না, তবে হয়েছে অগ্রিম জামাই ষষ্ঠী হয়েছে। এপ্রিল মাসে মা বাবা ভাই এসেছিল, তখন যাওয়ার আগের দিন এই যে মা জামাই ষষ্ঠী দিয়েছে। কারণ মাকে ভারী ভারী গলায় দুঃখের সাথে জানিয়েছে, ও মা এবার আমার জামাই ষষ্ঠী হবে না। মা তখন বলছে হ্যাঁ অবশ্যই হবে। মা বাজারে গিয়ে সব কিছু কিনে এনেছে, এনে যাওয়ার আগের দিন রাত্রিবেলা জামাই ষষ্ঠী দিয়েছে। কি হলো, নাই বা হলো দিনের দিন, কিন্তু জামাইকে আশীর্বাদ করার জন্য শাশুড়ি মার কি আর আলাদাভাবে কোনো দিন লাগে নাকি? তো সেই জন্যে যাওয়ার আগের দিন মা জামাই ষষ্ঠী দিয়েছে। কান্না কান্না মুখে, চোখ ভর্তি জল নিয়ে জামাইকে জামাই ষষ্ঠী দিয়েছে। এই ভিডিওটা আমি সযত্নে রেখে দিয়েছিলাম তোমাদের জন্য। আর হ্যাঁ, মা ভীষণ খুশি হবে এই ভিডিওটা দেখার পরে, সেই জন্য এই ভিডিওটা আমি জামাই ষষ্ঠী ভিডিওর সাথেই অ্যাড করলাম। খুব কষ্ট হচ্ছিল, পরের দিন মা বাবা ভাই চলে যাবে, সব ব্যাগপত্র গোছানো আছে, পরের দিন সকালেই চলে যাবে। আর ভিডিওটা করে রেখেছি, সেই জন্য এই জামাই ষষ্ঠী ভিডিওর সাথেই অ্যাড করে দিলাম। বরমশার কষ্ট হচ্ছিল, জামাই ষষ্ঠীর দিন ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু যখন ভেবেছে যে না জামাই ষষ্ঠী তো হয়েছে, হয়নি তা তো নয়, হয়েছে। সকালবেলা মাকে ফোন করেছে, মা আমি আসছি, তুমি রেডি থাকো, হ্যাঁ ভালো মন্দ রান্না করো। মাও তাও বলছে যে হ্যাঁ লুচি ঘুগনি সব কিছু হয়ে গেছে টিফিনের জন্যে। তারপরে হচ্ছে দুপুরে রান্না করছি, বলছে গরম গরম মাংস আর ভাত করো। তো মাকে ফোন করে এরকম বলছে। যাই হোক, সব সময় সব কিছু তো সময় মতো হয় না, কিছু কিছু জিনিস মানিয়েও নিতে হয়। আর এই দেখো, এটা হচ্ছে কিন্তু জামাই ষষ্ঠীর দিন। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা যাচ্ছি এখন ব্যবসার কাজে বাপের বাড়িতে। আর আমার মনটা যে কি আনন্দ লাগছে কি বলবো, কারণ আমার ছোট মা এসেছে, বড় মাও এসেছে, ছোট মা এসেছে। ছোট মা হচ্ছে আমার বোনের ছোট মেয়ে, আর বড় মা হচ্ছে বড় মেয়ে। তো ছোট মা ভীষণ কিউট, যেমন কিউট তেমন হচ্ছে সবার কাছে যায়, কোনো অচেনা বলে কিছু নেই। তাই ভাবছি যে কখন পথটা শেষ হবে, কত তাড়াতাড়ি ছোট মার কাছে যাব। ছোট মা, ও ছোট মা, ছোট মা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ছোট মা, ছোট মা। এই দেখো আমার ছোট্ট মা। কেউ বলবে ওকে আমি ঘুম থেকে টেনে নিয়ে চলে এসেছি। অন্য বাচ্চারা হলে কাঁদে না, ছোট মা একটুও কাঁদে না। আর কি হাসবে, শুধু ঘুমটা ভাঙিয়ে নিয়ে এসেছি তো তাই একটু চুপচাপ। এটা হলো আমার ছোট্ট মা। আর এই দিকে দেখো কি অবস্থা, জামা কাপড় এক একটা নিয়েছে আর ছড়িয়ে ছড়িয়ে রেখেছে। আমি পুরো ক্লান্ত পরিশ্রান্ত, এটা দেখে আমার এখনই কষ্ট হচ্ছে। কিন্তু এই সমস্ত জিনিস আমি গুছিয়েছি, একা হাতে গুছিয়েছি, বাপরে বাপ। হ্যাঁ বরমশাই একটু হেল্প করেছে, কিন্তু কোন জিনিস কোথায় রাখতে হবে সেটা তো জানে না। তো আমি একবার পুরো ক্লান্ত পরিশ্রান্ত, আমি ঘেমে একাকার অবস্থা। সবাই মানে নিজের মতো করে ঘুটিয়ে ঘুটিয়ে নিয়েছে। আমি বলছি আমার উপরে একটু ভরসা করো, কেউ আর ভরসা করতে চাইছে না। তো এখন ঘড়িতে বাজে দেখো 11টা বাজতে 10 মিনিট বাকি। আর আমি এখন আলুটা ভাজা কেটে রাখছি, কেন কালকে সকালবেলা অনেক সকালে উঠে আমাকে রান্না বসাতে হবে। তো আলু ভাজা আর ভাত
করব, তাই খেয়েই আমার বরমশাই যাবে হচ্ছে ট্রেনিংয়ে, ডেঙ্গুর ট্রেনিং চলবে, বারাসাতে যাবে, সরি ভুল বলে দিয়েছি, সল্ট লেকে যাবে, কারণ এই ভিডিওটা দেখতে দেখতে আবার বকা দেবে, বারাসাত বললে কেন, সল্ট লেকে ওদের হচ্ছে ট্রেনিং হবে, ডেঙ্গুর ট্রেনিং। তো সেই জন্যে, আর ইতালি বলছি কারণ হচ্ছে ইতালি থেকে একটা বোন আমাকে তার বিয়েতে নিমন্ত্রণ করেছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা সকলকে।